রেস্টুরেন্টের মতো বিফ কলিজা কাবাব ঘরেই বানানো যায় জানতেন? কিন্তু সবাই একটা ভুল করে, আর সেই কারণেই কলিজা হয়ে যায় শক্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কলিজা কাবাব বানানোর জন্য এখানে 500 গ্রাম কলিজা নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 2 চামচ পেঁয়াজ বাটা, পানি ঝরানো টক দই 2 চামচ। তারপরে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ। আর এখানে গরম মশলাও লাগবে, তবে সেটা আমি এখন দিইনি, পরে দেব, কারণ এই সময় আমি একটু ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টের জন্য রাখতে হবে। আপনাদের কাছে হাতে সময় কম থাকলে তবে এই ম্যারিনেশনের সময় একটু সামান্য বেকিং সোডা দিয়ে দিবেন। এতে করে ম্যারিনেশনের সময়টাও কম লাগবে, আর কলিজা হবে একেবারে সফট। তবে আমি এখন দিচ্ছি না, যেহেতু আমি ম্যারিনেশনের সময়টা রেখেছি 1 ঘন্টা। এতেই আমার কাবাব হয়ে যাবে একেবারে জুসি আর সফট। এবার 1 ঘন্টা পর ফিরে এলাম, আর সেই কাবাবের মধ্যে মিশিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গরম মশলা। আর একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা বেশ ভালো মতো গরম হতেই একটা একটা করে কলিজার টুকরো দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম ম্যারিনেশনের যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা। এবার এটাকে মিডিয়াম টু হাই আঁচে কিছুক্ষণ ফ্রাই করব। তারপরে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করব। এরকম করলে কি হবে, ভিতর থেকে এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না, আর কাবাবটি জুসিও হবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে মিডিয়াম টু হাই আঁচে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে এইভাবেই কিছুক্ষণ ফ্রাই করতে করতে কাবাবটাকে তৈরি করে নেব। ফ্রাই করার সময় আপনারা বুঝতেই পারবেন, কাবাবের কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন জানবেন কাবাব একেবারে রেডি। আর মনে রাখবেন, এটাকে হাই ফ্লেমে করবেন, তাহলে এর স্মোকি ফ্লেভারটাও আসবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আমি কেমন করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কাবাবের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কাবাবের মধ্যে যে পানিটা ছিল সেটাও একেবারে শুকিয়ে গেছে। কাবাব আমার একদম তৈরি হয়ে গেছে। এরকম যদি আপনারা কোরবানির ঈদে কাবাব বানান, তো সবাই আপনার থেকে কেড়ে কেড়ে খাবে, আর আপনার থেকে রেসিপিও জানতে চাইবে। তো ফ্রেন্ডস, আমার কাবাব একদম রেডি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি পেঁয়াজ, শসা, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখুন কতটা নরম হয়েছে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।